আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আর এক্স জন থেকে আমি নতুন আরেকটি এপিসোড নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে এটা বলার আগে আপনাদের কাছে আমি একটু ক্ষমা চাই না, কারণ হচ্ছে আমার এই ভিডিওটা করতে মানে আমি কুমিল্লায় থাকি। এই কয়েকদিন আমি কুমিল্লা আসা যাওয়ার কারণে এই ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হয়ে গেছে। আশা করি সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবার কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবো, চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এই ছোট পরিবারটারে ধীরে ধীরে একটু বড় করে নেবেন। আমার ভিডিও দেখে যদি কারো এক বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এখন চলে আসি মূল এপিসোডে। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে পরশুদিন মানে গেছে 14ই আগস্ট। সেই 14ই আগস্টে আমাদের একটা বড় একটা নায়কের জন্মদিন গেছে। সেই বড় নায়কটা কেউ গেস করতে পারলে অবশ্যই এই মানে যতটুকু আমি নাম না বলার আগ পর্যন্ত যদি কেউ গেস করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেটা হচ্ছে আমাদের নায়ক জসিম। হ্যাঁ গাইস, আমাদের নায়ক জসিম ভাইয়ের জন্মদিন গেছে এই গত 14 তারিখে, মানে 14ই আগস্ট তার জন্মদিন ছিল। নায়ক জসিম আর পুরো নাম হলো আবুল খায়ের জসিম উদ্দিন। আবুল খায়ের জসিম উদ্দিন। আর উনি মানে নাম ভূমিকায় বা নায়ক হিসেবে ওই জসিম নামে সবার কাছে পরিচিতি লাভ পান এবং জসিম নামে উনি চলচ্চিত্রের মধ্যে থেকে যান। উনার জন্ম ছিল 14ই আগস্ট 1945 সালে। তার জন্ম ছিল 14ই আগস্ট 1945 সালে। আর তিনি জন্মগ্রহণ করেন ঢাকার নবাবগঞ্জে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরেকটা বিষয়, আমাদের এই যে নায়ক জসিম, উনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ঢাকার 2 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধে হিসেবে তিনি স্বীকৃতি পান। মানে একদিক দিয়ে আমাদের নায়ক প্লাস আমাদের মুক্তিযোদ্ধা। হ্যাটস অফ জসিম ভাই। কি বলবো আমাদের এই চ্যানেল থেকে এবং বিশেষ করে আমার তরফ থেকে, কারণ আমি মূলত আসলে ওল্ড যত নায়ক আছে বা অভিনেতা অভিনেত্রী আছে তাদের সবাইকে আমি অনেক অনেক পছন্দ করি, তাদের অভিনয় এবং তাদের সবাইকে আমি একই পাল্লায়, মানে আমার দিক থেকে আমি একই পাল্লায় তাদেরকে আমি মাপি। মানে 80 দশকে 70 দশকে বা 60 দশকে যে নায়কগুলো ছিল, আমার মনে হয় না যে তারা কেউ কারো কাছে বা কারো থেকে কম ছিল। ওই দৃষ্টিতে আমার দৃষ্টিতে তারা সবাই প্রায় সমপর্যায়ের ছিল। মানে অভিনয়ের দিক থেকে তারা কেউ কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয় নাই। অভিনয়ের দিক থেকে তারা সবাই 1 নম্বর ছিল। আর নায়ক জসিম কেমন ধরনের নায়ক ছিল সেটা আপনারা সবাই জানেন। নায়ক জসিমরে মনে হয় না যে পছন্দ করে না এমন কোনো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে কিনা, এটা আমার জানা মতে নাই। তো তার সম্পর্কে কিছু আপনাদের সাথে শেয়ার করি। তিনি প্রথম বাংলাদেশ চলচ্চিত্রে আসেন 1972 সালে দেবর নামক একটা সিনেমার মাধ্যমে। আর তিনি মূলত পরিচিতি লাভ করেন, তিনি নায়ক জসিম মূলত পরিচিতি লাভ করেন দোস্ত দুশমন সিনেমার মাধ্যমে। হ্যাঁ গাইস, দোস্ত দুশমন যে সিনেমাটা, এটা আপনারা জানেন যে শোলে সিনেমার বাংলা করা হয়। ওই সিনেমাটা করে তিনি প্রথম মানে সবার কাছে পরিচিতি লাভ করেন। আর দোস্ত দুশমন সিনেমার মধ্যে কিন্তু তিনি খলনায়কের চরিত্রে ছিলেন। উনি গাব্বার সিং, গাব্বার সিং এর যে রোলটা ছিল ওই রোলটা প্লে করে আমাদের এই যে নায়ক জসিম। উনি কিন্তু এই যে ভিলেন হিসেবে এটার মধ্যে থাকে। আর সবচেয়ে বড় পাওনা কি জানেন, নায়ক জসিম যে সময় দোস্ত দুশমন সিনেমাটা করে ভিলেন হিসেবে, মানে গাব্বার সিং এর যে রোলটা করে, তার এই সিনেমাটা দেখে মানে স্বয়ং আমজাদ খান, মানে গাব্বার সিং মানে শোলে সিনেমার মধ্যে যিনি গাব্বার সিং এর অভিনয় করে তার নাম হলো আমজাদ খান। এই আমজাদ খান নিজে স্বয়ং তার জন্য মানে নায়ক জসিমের ভূয়সী প্রশংসা করে এই শোলে আর সরি মানে দোস্ত দুশমন সিনেমাটা দেখে। এবার চিন্তা করছেন, মানে যে নিজে গাব্বার সিং এর রোল প্লে করছে আমজাদ খান, উনি নিজে আমাদের বাংলা সিনেমার একজন অভিনেতারে ওই সময়ে দাঁড়াইয়া, হ্যাঁ, যে নায়ক জসিমের অভিনয় দেখে তিনি নায়ক জসিমকে ভূয়সী প্রশংসা করে। মানে তার অভিনয় এতটা ফার্স্ট ক্লাস ছিল বা গাব্বার সিং এর অভিনয়টা তার কাছে এতটা এপ্রিসিয়েট করার মতো ছিল যে হ্যাঁ নিজে
চিন্তা করছে বা বলছে যে মানে আমজাদ খান আর নায়ক জসিম প্রায় হেড টু হেড, যদি আপনারা বলেন হেড টু হেড অভিনয়ের থেকে কেউ কারোর কাছ থেকে কম ছিল না। মানে ইন্ডিয়ার মধ্যে শোলের অভিনয়ের মধ্যে আমজাদ খান যেরকম লেভেলে করছে, বাংলাদেশের মধ্যেও গাব্বার সিং এর অভিনয় জসিম ওই একই লেভেলের অভিনয় করছে। মানে এটা হলো আমজাদ খানের স্বয়ং স্টেটমেন্ট ছিল। আর হয়েছে সবুজ সাথীর মাধ্যমে, হ্যাঁ সবুজ সাথী সিনেমার মাধ্যমে তিনি প্রথম নায়ক হিসেবে আবির্ভূত হয়ে বাংলা চলচ্চিত্রে। সবুজ সাথী সিনেমার পর থেকে তিনি আর কখনো ভিলেন বা খলনায়কের চরিত্রে অভিনয় করেন না। এই সবুজ সাথীর মাধ্যমে তিনি নায়ক হিসেবে আবির্ভূত হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি নায়ক হিসেবে অভিনয় করে যান। আর আরেকটা বিষয় ছিল 80-র দশকে এমন কোনো নায়িকা নেই যার সাথে নায়ক জসিম ভাই অভিনয় করেন নাই। তার সবচেয়ে বড় মানে দর্শক প্রিয় জুটি ছিল, আপনারা জানেন অবশ্যই, সাবেনা। সাবেনা ম্যামের সাথে তার দর্শক প্রিয় জুটি ছিল। 2 নম্বরে ছিল রুজিন আপা। এই দুইজন অ্যাক্টরের সঙ্গে তার জুটি বাংলাদেশ প্লাস কলকাতা বলতে পারেন, এই দুই জায়গায় তিনি বেশি সমাদৃত হয়েছে। মানে সাবেনা আপার সাথে এবং রুজিনা আপার সাথে, এই দুইজনের সাথে তার অভিনয় এবং তার জুটি যে প্রথা ছিল, এই দুইটা জুটি তাদের খুব মানে ব্লকবাস্টার মুভি দিছে বা ব্লকবাস্টার সিনেমা দিছে। আর কি বলতাম আপনাদের সাথে, তার কিছু সিনেমার নাম আপনাদের সাথে শেয়ার করি, যে সিনেমাগুলো আপনারা অবশ্যই দেখবেন। যেমন রংবাজ নায়ক জসিমের, দেবর, বিচার আমাদের নায়ক জসিম ভাই কিন্তু গোপাল ভাঁড়ও করছে। হ্যাঁ গোপাল ভাঁড়ও তার একটা সিনেমার নাম। ভাই বোন, ভাই বোন আমার মনে হয় না এমন কেউ নেই যে দেখছেন। বাহাদুর, দোস্ত দুশ্মন, তুফান, নাগ নাগিনী, এটা তো মনে পড়ছে, নাগ নাগিনী খুব হিট করা সিনেমা। সুন্দরী, রকি, ভাই আমার ভাই, ভাই আমার ভাই তো আপনারা সবাই দেখছেন। আলমগীর সাহেব এবং আমাদের নায়ক জসিমের, ওরে বাপরে বাপ, চোখে জল এনে দিব। তবে এতটুকু বলতে পারি যে নায়ক জসিম বাংলা সিনেমার জন্য যতটুকু নিজেকে উৎসর্গ করে দিছে, আর যতটুকু উনি বাংলা সিনেমাকে দিয়ে গেছে, আমার মনে হয় না আসলে অতটুকু সম্মান তারে দেওয়া হয়েছে। মানে এটা শুধু আমি ওই দিনকে ওই যে আমাদের একটা খলনায়ক ছিল আহমেদ শরীফ ভাইয়ের বিষয়ে আমি ঠিক সেম টু সেম কথাটাই বলছি। আসলে আমাদের এই সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের পুরাতন যে অ্যাক্টর গুলো ছিল, অভিনেতা বা অভিনেত্রী গুলো ছিল, তাদেরকে আমরা প্রপার সম্মানটা কখনো দেই নাই। তারা যতটুকু পাওয়ার ছিল অতটুকু 50% আমরা দেই নাই। মানে তারা কোন লেভেলের অভিনেতা ছিল, তারা এইটা শুধু আমাদের বাপ চাচারা বা দাদা দাদিরা বা আমাদের বড় ভাইরা যাদের বয়স অন্তত পক্ষে 40 আপ, মানে 40 বছর উপরে, 35 বছর প্লাস বা 30 বছর প্লাস, তারা একমাত্র বলতে পারবে যে ওই সময় যতগুলা অভিনেতা বা নায়ক নায়িকারা ছিল, সব অভিনেতারা দুর্দান্ত লেভেলের ছিল। সাইডের মধ্যে যারা ছিল, ভাই বোনের রোলে যারা করছে তারাও দুর্দান্ত লেভেলের ছিল। কমেডিয়ান যারা ছিল তারাও দুর্দান্ত লেভেলের ছিল। ওই হিসেবে আমার নিজের কাছে আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই এই দৃষ্টিতে দেখি যে মানে আমার খুব খারাপ লাগে যে বাংলাদেশের যে এত ভাগা ভাগা অভিনেতা আছে বা অভিনেত্রী আছে, তাদেরকে বাংলাদেশ ভালোভাবে ইউটিলাইজ করতে পারছে না। কারণ এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ আমার মনে হয় না যে ওই আমলের, হ্যাঁ আমরা হাতে গোনা 10 জন মানুষকে বা 10 জন নায়ক নায়িকাকে চিনবো কিনা, আমার মনে হয় না যে চিনবো। তারপরও আমার চ্যানেলের তরফ থেকে এরকম ভাবে পুরাতন যত অভিনেতা অভিনেত্রী আছে, সেটা নায়ক হোক নায়িকা হোক, সাইড নায়ক হোক বা সাইড যে রোলগুলো করছে, ভাই বোনের চরিত্রে যারা করছে বা বাবা মার চরিত্রে যারা করছে, এই নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রীদের বা পার্শ্ববর্তী অভিনেতা অভিনেত্রীদের আমার তরফ থেকে যতটুকু সম্ভব তাদের বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর নায়ক জসিম ভাই আপনারা জানেন যে 53 বছর বয়সে উনি মারা গেছে, আল্লাহ উনাকে ব্যস্ত নসিব করুক। আমি আমার তরফ থেকে আসলে আমি নায়ক জসিম ভাইয়ের জন্য খুব মন থেকে দোয়া করি। আর নায়ক জসিম আমার একজন প্রিয় অভিনেতা ছিল। মানে আমার যদি আপনারা মানে পুরাতন নায়ক নায়কের মধ্যে ধরেন, আমার মানে 1 নম্বর কোনো নায়ক না যে সবচেয়ে বেস্ট বা সবচেয়ে
ফেভারিট আপনার কোন নায়ক? না, আমার সব নায়কগুলি তখন আমার ভালো লাগছিল, তাদের অভিনয় আমার কাছে ভালো লাগতেছিল, কারণ সামাজিক সিনেমা নিয়ে তারা সিনেমা করতো। আর নায়ক জসিম তো আপনারা সবাই জানেন যে উনি বেশিরভাগে কি বলতাম মানে গরিব দুঃখী এই টাইপের সিনেমা করতো, বা কি না কয় আর কি বলতাম, আর কিছু বলি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে। সবাই নায়ক জসিমকে চিনেন, আর নায়ক জসিমের অভিনীত যত সিনেমা আছে আমি বলবো আপনারা সিনেমাগুলো দেখেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এতটুকু বলতে পারবো যে 2-3 ঘন্টা যে সিনেমাগুলো দেখবেন নায়ক জসিমের, কখনো আপনারা এটা বলতে পারবেন না যে সময়টা অপচয় হয়েছে। এতটুকু বলতে পারবো সামাজিক সিনেমা দেখে আপনাদের মন পরিবর্তন হইব, মা বাবার প্রতি, ভাই বোনের প্রতি, পরিবারের প্রতি, সকলের প্রতি আপনাদের মায়া মমতা জাগবে এই সিনেমাগুলো দেখলে। অবশ্যই নায়ক জসিমের সিনেমাগুলো দেখবেন, জসিমের জন্য দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন, উনি যেন ভালো থাকে। সবাই চ্যানেলটির পাশে দেখবেন। আল্লাহ হাফেজ।